হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। আহ, আমি আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আপনারা প্রিভিয়াসলি যে সেশনগুলো তৈরি করা হয়েছিল সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন এর মধ্যেই। তো যারা এটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, নাহলে আজকের ট্রেনিংটা অবশ্যই হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে। তো ঠিক আছে, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনারা কিছু শিখেন তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং যারা শেয়ার করেননি তারা শেয়ার করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো ঠিক আছে, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ফাংশন দিয়ে আমরা রিয়েলিস্টিক কিছু কাজ করেছি, সেটারই কিছু ডেমো আমরা দেখব এবং সেগুলো শিখে আমরা রিয়েল লাইফে সেটাকে ইমপ্লিমেন্ট করব। তো ঠিক আছে, শুরু করা যাক। তো আজকে আমরা একটা ওয়ার্কশিট আমি আগেই তৈরি করে রেখেছি, কারণ এটা তৈরি করতে একটু সময় লাগে। তো এখানে আমাদের কিছু ডেটা দেওয়া আছে, যেটা ধরুন কিছু কনজিউমার্স আছে যারা কিছু প্রোডাক্ট কিনেছেন ডিফারেন্ট ওয়েট কেজিতে এবং এদের ইউনিট প্রাইস দেওয়া আছে। সেলস অ্যামাউন্ট আমরা বের করব পার ইউনিট প্রাইস এবং সে কত কেজি কিনেছেন সেটার ভিত্তিতে। এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার B2 সেলে আছে আমার কিলো, আর C2 সেলে আছে আমার ইউনিট প্রাইস। তো আমরা টোটাল প্রাইসটা এখান থেকে বের করে নিচ্ছি। তো যেটা ইউজ করলে আমাদের এই রেজাল্টটা বেরিয়ে আসবে। এরপর আসি আমরা ডিসকাউন্ট অ্যামাউন্ট, আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি। এখানে নিচে একটা কন্ডিশনস দেওয়া আছে, হু বাই 10 কিলো অর মোর উইল গেট 20% ডিসকাউন্ট। তাহলে এখানে ডিসকাউন্টটা আমরা কিভাবে বের করেছি, ইফ B2 greater than equal to 10, মানে 10 কিলো, এখানে আমরা কন্ডিশনসটা দিয়েছি যারা 10 কিলো এবং তার বেশি পারচেস করবে তারা একটা ডিসকাউন্ট পাবে। তো এই ডিসকাউন্টটা আসছে, আমরা কন্ডিশনটা দিয়েছি B2 greater than equal to 10, মানে এই ওয়েটটা যদি 10 কিলো এবং তার বেশি হয় তাহলে সেটাকে আমরা 20% ডিসকাউন্ট করব। কিভাবে, D2 হচ্ছে আমার টোটাল প্রাইস, সেখান থেকে আমরা 20% দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পার্সেন্টেজ রেশিও বের করেছি। আর ফলস এটা হচ্ছে এটা, আর যদি এটা নেগেটিভ হয়, কন্ডিশন ফলস হয়, তাহলে এখানে জিরো অ্যামাউন্ট চলে আসবে, সে কোনো ডিসকাউন্ট পাবে না। আচ্ছা, তো একটা আমরা বের করে বাকিগুলো আমরা ফর্মুলা কপি করে ড্র্যাগ করে নিয়ে আসছি। ঠিক এগুলো একইভাবে আমরা কিন্তু বারবার করিনি, আমরা একটা করে জাস্ট এখানে ড্র্যাগ করে দিলেই আমাদের ফর্মুলাটা কপি হয়ে যায়। তো সবগুলোর জন্য একই প্রসেস, একই নিয়মে আমরা এটা করেছি। এরপর আসে সেলড আফটার ডিসকাউন্ট, এখন তাকে কত পে করতে হবে যেহেতু এর কোনো ডিসকাউন্ট নেই। এটা আমরা করেছি এই অ্যামাউন্ট মাইনাস এই অ্যামাউন্টটা, বাট D2 সেল মাইনাস E2, এটা দিয়ে আমরা পেয়েবল অ্যামাউন্ট আমরা করে দিয়েছি। এরপরে আমাদের এখানে আরেকটা জিনিস বের করতে হয়েছে, সেটা হচ্ছে হায়ার সেল অ্যামাউন্ট, সেলস হাইয়েস্ট অ্যামাউন্ট কার বেশি। এটা আমরা একটা ম্যাক্স ফাংশন ইউজ করে এই টোটাল হাইয়েস্ট সেলটা আমরা বের করে নিয়েছি এখান থেকে, যে কোন অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, কে বেশি পারচেস করেছেন। এখানে দেখুন যে 560 কিনেছে, তার ওয়েট এই থাকার কারণে, মানে কম পরিমাণ নেওয়ার কারণে সে কোনো ডিসকাউন্ট পাননি। তো ঠিক আছে, আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা বুঝতে অসুবিধা হবে না। আমরা মূলত এখানে দুটো ফাংশনস ইউজ করেছি। নর্মাল আমরা ফর্মুলা ইউজ করেছি যোগ বিয়োগের, তারপরে আমরা এগুলো থেকে একটা ইফ কন্ডিশনস দিয়ে আমরা সেটা করেছি। এরপর আমরা একটা ডিভিশনস করেছি আর এখানে আমরা মাল্টিপ্লাই করে টোটাল অ্যামাউন্টটা বের করেছি, আর এটা ম্যাক্স ফাংশন ইউজ করে। এই দেখুন যে একটা ছোটখাটো নর্মাল ক্যালকুলেশনের জন্য আমাদের বিভিন্ন রকম ফাংশনস এন্ড ফর্মুলা ইউজ হচ্ছে। সো আশা করি এটা আপনাদের আজকে ক্লিয়ার হয়েছে, বা আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করবেন এবং এই জাতীয় আরো জিনিসগুলো আপনারা তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অংশ দেখব আজকে, সেটা হচ্ছে যে এখানে কিছু এমপ্লয়ি আছেন যারা একটা স্যালারি রেঞ্জ ভোগ করেন, যেমন তাদের হাউস রেন্ট, তাদের ফুড, তাদের এক্সপেন্ডিচার। এখানে আসলে আমরা দেখিয়েছি যে এমপ্লয়িরা সবাই 1 লাখ টাকা করে স্যালারি পাচ্ছেন, তাদের ডিফারেন্ট যে খরচটা হচ্ছে বা এক্সপেন্সটা হচ্ছে সেটা আমরা বের করছি এবং এ থেকে টোটাল এক্সপেন্ডিচার, তার সেভিংস, এগুলো আমরা বের করে নিচ্ছি। তো এগুলো আমরা অ্যাজ ইউজুয়ালি টাইপ করে নিয়েছি, এখান পর্যন্ত আমাদের কোনো এই জায়গাটায় আমরা এক্সপেন্ডিচারটা আমরা
এডুকেশনাল এক্সপেন্স, এখানে আছে ফুডস, এখানে আছে হাউস রেন্ট, একটা এমপ্লয়ির কি পরিমাণ খরচ আছে। তাহলে টোটাল এক্সপেন্ডিচারটা আমরা কি করেছি, সাম ফাংশনস দিয়ে আমরা বের করে নিয়েছি। এই সাম ফাংশনে আমরা B3 থেকে D3 আমরা বের করে নিয়েছি, দেন এরপর আমরা এটাকে আগের মতো অ্যাজ ইউজুয়াল ফর্মুলা কপি করে দিয়েছি। তাহলে আমার বাকিগুলো বেরিয়ে গেল। এরপর আসি সেভিংস। এই সেভিংসটা আমরা ইউজ করেছি, এখানে আমরা ফর্মুলাটাকে একটু করেছি। এখানে দুইভাবে আমরা ফর্মুলাটাকে ইউজ করতে পারি, একটা হলো ফিক্সড করে নিতে পারি যে সবার স্যালারি, এখানে কিন্তু আমাদের কারো স্যালারি ফিল নেই, আমরা একটা ইন্ডিভিজুয়াল সেলে কি করেছি, ইন্ডিভিজুয়াল স্যালারিটা আমরা দিয়ে দিয়েছি যে প্রত্যেকেরই স্যালারি 1 লাখ টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি, এই ফর্মুলাটাকে আমরা ফিক্সড করে দেই যে এই সেলটা সবার জন্য ফিক্সড। সেক্ষেত্রে আমরা কি করি, এই যে B10 যে সেলটা আছে এটাকে আমরা ডলার দিয়ে ফিক্সড করে নিলাম, সবার জন্য একই, মানে সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আর মাইনাস হচ্ছে E3, এখানে E3 তে যে অ্যামাউন্টটা তারা খরচ করেন সেটা বিয়োগ দিলে যেটা হবে সেটা তার সেভিং চলে আসে। এরপর আসে হাইয়েস্ট সেভিং, এখানে আমরা একটা ম্যাক্স ফাংশন ইউজ করেছি। তো উপরের ফাংশনসটা যারা বুঝেননি, আমরা দুভাবে ফাংশন ইউজ করি। যদি আমরা এখানে ডলার সাইনটা না দিতাম তাহলে এখানে আমাদের প্রত্যেকের জন্য একটা কলাম রাখতে হতো, সেটা দিয়ে আমাদের এইভাবে বের করতে হতো। এখন যেহেতু আমাদের এটা নাই, সেক্ষেত্রে আমরা কি করি, এইভাবে যখন আমরা কোনো একটা কমন ফিগারকে আমরা সবার জন্য সেম ধরে নিই, ফিক্সড ভ্যালু হিসাবে ধরে নিই, তখন আমরা এটাকে কি ফিক্সড ফর্মুলাতে রূপান্তর করি, যেটা একটা ডলার সিম্বলস ইউজ করে। তো এই হচ্ছে আমাদের আজকের টাস্ক, আপনারা এভাবে করবেন। আশা করি আপনারা এই টিউটোরিয়াল থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, এবং এটা অবশ্যই আপনারা ভালো করে প্র্যাকটিস করতে থাকুন। তো ঠিক আছে, আজকে একটুই। তো ঠিক আছে গাইজ, আজকে আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও শিখতে পেরেছেন, এবং যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা এটা প্র্যাকটিস করুন এবং ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ইনশাল্লাহ পরবর্তী সেশনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।